হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও একদম বিন্দাস। সবার প্রথমে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো চলে এলাম গ্রামের বাড়িতে বন্ধুরা। তো হঠাৎ প্ল্যান, একদম হঠাৎ প্ল্যান। 1 জানুয়ারির দিন ভেবেছিলাম আশেপাশে কোথাও ঘুরতে যাব, তো এটা হঠাৎ প্ল্যান। তো সকালবেলা খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়েছি। আর এটা আমাদের বাঁশের একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা ক্রস করেই আমাদের গ্রামের বাড়ি পৌঁছে গেলাম, এরকম একটা আর কি ব্যাপার। তো বাড়িতে এসে দেখছি কাকিমা শাশুড়িরা মাছ টাছ ধুয়ে নিচ্ছে। মাছ যদিও আমরা আগে পাঠিয়ে দিয়েছি, এই যে আমাদের হোম থিয়েটারটা আনা হয়েছে নতুনটা বন্ধুরা, যেটা কিনেছি তোমাদের দেখিয়েছি, তোমরা জানো যারা দেখেছো। তো 2 দেওয়ার আগেই চলে এসছে হোম থিয়েটার নিয়ে। আর মাছের বাজারটা অর্পণভাবেই আমাদের গাজল থেকেই করে দিয়েছে। আমাদের এখান থেকে ওইখানে মাছটা একটু ভালো পাওয়া যায়, গ্রামের থেকে আর কি। তো এই মাছ নিয়ে আর হোম থিয়েটার নিয়ে 2 দেওয়ার মিলে চলে এসছে। তো বন্ধুরা বলে দিই, হঠাৎ প্ল্যান, আমাদের আগে প্ল্যান হয়নি। তো বললামই আমরা 1 জানুয়ারির দিন ঘুরতে যাব বলেছিলাম, ভেবেছিলাম, কিন্তু ওই আর কি প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, এখানে আসতে হলো। তো সবাই মিলে পিকনিক খাবে, তো তাই জন্যই আর কি এলাম। আর ভানু থাকবে না, ও চলে যাবে বাইরে, ও তো বাইরে থাকে পড়াশোনার ক্ষেত্রে। তো এই জন্যই আর কি 1 তারিখে প্ল্যানটা করা হয়েছে, ওর টিকিট ক্যান্সেল করা হলো। তারপরে যে 1 তারিখেই খাওয়ার প্ল্যানটা করা হয়েছে। তো বন্ধুরা এখানে রান্নাবান্না করবে মেচো কাকিমা শাশুড়ি, আর সবাই মিলে আমরা জোগাড় টোগাড় করে দেব। যদিও বা আমি কমই কাজ করেছি আজকে, সবাই কাজ করেছে, আমি শুধু ভিডিও শ্যুট করেছি, নেচেছি, খেয়েছি, এই কাজই করেছি। আর এই যে কলা পাতায় খাবো বন্ধুরা, তো ওই প্ল্যানটা আমারই ছিল। বাড়িতে তো সবসময় থালা প্লেটে এগুলোতে তো খাই, কিন্তু ওই কলা পাতায় খাওয়ার যে আনন্দটা, সেটা একদম চরম লেভেলের। আর অনেকটা ভালোবাসা, অনেকটা আনন্দ জড়িয়ে রয়েছে এই কলা পাতায় খাওয়ার ব্যাপারটা। তো যাই হোক, তাই জন্য 2 দেওয়ারকে নিয়ে এসেছি, আমাদেরই কলা গাছ। তো এই যে কলা গাছের থেকে কলা পাতা কাটছে, যদিও বা অনেকটা উঁচুতে, আর হলো নাগালের বাইরেই ছিল, একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু এগুলো লম্বু লম্বু আছে, অসুবিধা নেই, কেটে ফেলেছে। তো এই যে এখান থেকে তোমাদের দেখাচ্ছি একটু ভিউটা, কত দূর, এখান থেকে কত দূর দূরত্বে আমরা খাচ্ছি, এই তো খুব একটা দূর না। আর এই কলা গাছের পেছনেই বাড়ি আর কি, তো খুব একটা ভেতরে না, মাঠের মধ্যে কাছাকাছির মধ্যে আমরা রয়েছি। তো বন্ধুরা এদিকে কিন্তু সবজি কাটাকুটি চলছে, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু অনেক আইটেম রয়েছে, সচরাচর পিকনিকে কিন্তু এত আইটেম দেখা যায় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিউটা দেখো, সাংঘাতিক ভিউ। তো এর আগে আমি ছবি তুলেছি, এর আগে এসছিলাম আমি, এখন যাচ্ছি সবাই মিলে, দেখতে পাচ্ছ সর্ষে ফুল আনতে, আমাদের মাঠের, আমাদের জমির ফুলগুলো আনবো। সর্ষে ফুলের বড়া নাকি খাওয়া যায়, আমি কোনোদিন খাইনি। তো চলো দেখি, সর্ষে ফুলের বড়া, এটাও একটা আইটেমের মধ্যে পড়বে। আর অনেক কিছু রয়েছে আইটেমে, তোমাদের দেখাচ্ছি একটু বাদে, সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপর। তা আমরা আজ আবার বাড়ি ফিরবই, খেয়ে দিয়ে সন্ধ্যে বাড়ি ফিরতে হবে। ওই দেখো তোলা স্টার্ট করে দিয়েছে। আর বন্ধুরা আজকে কিন্তু আমাদের পিকনিকের রেসিপিতে মাংস ছিল না, কারণ এর আগেও মাংস খেয়েছি, খাসির মাংস খাওয়া হয়েছে, তাই জন্য মাংসটা ক্যান্সেল করা হয়েছে। আর একটা প্রবলেম হয়ে যায় মাংস হলে, সেটা হলো খাসির মাংস না অনেকেই খায় না, তো আবার পোলট্রি আনলেও সেম প্রবলেম, কেউ খাবে কেউ খাবে না, তাই জন্য সবথেকে ভালো মাছ। আর এই যে মটর শাকগুলো তোমাদের দেখালাম, দুর্দান্ত মটর শাকগুলো, একদম লোকাল তত্তাজা মটর শাক খেতে আমি ভালোবাসি, শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে কিছু সিনেমাটিক শট হচ্ছিল ইন্ট্রো বানানোর জন্য, এই ভিডিও দেখবে প্রথমেই রয়েছে ইন্ট্রোটা, সেটাই যে এখান থেকে বানানো হয়েছে, ট্রাই করে ফাইনালি হয়েছে। আর এই আলের মধ্যে ছোট্ট একটা আল, তো এই আলের মধ্যে দাঁড়িয়ে করাটা ভীষণ টাফের ছিল, কারণ ভিতরে ঢোকা যাবে না, তাহলে ফুল গাছগুলো না ভেঙে যেতে পারে, এই জন্য আর কি সর্ষে গাছের ভেতরে ঢুকছিলাম না। আর বন্ধুরা আজকে থেকে এই ইন্ট্রোটাই থাকবে, কারণ ওর যে ইন্ট্রোটা আগে ছিল সেটা তো বর্ষাকালের ছিল, বৃষ্টি পড়ছিল, দেখছিলেই তোমরা, আমার বাড়ির গাছগুলোর মধ্যে করা হয়েছিল এডিটিংটা। তো বৃষ্টির দিন তো চলে গেছে, আর অনেক দিন ধরে ভাবছিলাম ইন্ট্রোটা চেঞ্জ করব, তো ফাইনালি এখান থেকে চেঞ্জ করে নিলাম। আর সেদিন যে এসেছিলাম সেদিন আর কি আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেছে, তাই জন্য ওই ফটোশ্যুট বা ভিডিও ভালো হবে না বলে আর করিনি, তো আজকে একটু সময় ছিল বলে করে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ নাচা স্টার্ট হয়ে গেছে। তো একটু অনুষ্ঠান বাড়ি হলে বা পিকনিক হলে বা বিয়ে বাড়ি হলে
যদি না নাচানাচি হয় ব্যাপারটা কিন্তু একদমই জমে না। আর তাই জন্য এখন একটু ভাবলাম নিচে কুদে নিই, তারপর পরে কি হবে দেখা যাবে। আর ওইদিকে তো রান্নাবান্না দুই কাকিমা শাশুড়ি সারছে, আর মাঝে মাঝে আমার শাশুড়ি মা আসছিলো, বাড়িতেও কাজ করছিল, দেখে একটু কম আসছিলো আর কি। তো যাই হোক, ওরাও মাঝে মাঝে এসছে যাচ্ছে এরকম হচ্ছিল, আমার দিদি ভাই মানে আমার যা। তো যাই হোক, এখানে আমরা তিনজনই নাচছি এখন, আমার ভাগ্নি আর আমার ভাস্তি। আর সবার শেষে সবাইকে নাচিয়েছি। ওরা রান্নাবান্না করছিল বলে মানে ওদের বেশি দেখা, মানে ওরা এখন আর কি নাচতে আসেনি, ওরা শেষে নেচেছে। আর এইখানে বন্ধুরা একটা উনুনে মানে রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো, অনেকগুলো রান্নাবান্না বললামই, তাই জন্য এইদিকে আবার ছোটো কাকিমা শাশুড়ি আরেকটা উনুন ধরিয়ে দিয়েছে। এখানে হলো পায়েস আর চাটনিটা করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, আর দেখো চারপাশের ভিউটা তোমরা নিজেরাই দেখো, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিল, ভীষণ অন্যরকম অনুভূতি। তো এই যে বন্ধুরা রান্নাবান্না তো এই যে প্রায় শেষের দিকেই, এখন এই যে মাছের ঝোলটা হয়ে গেলেই এদিকে ভাত বসিয়ে দেবে, আর সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ও তেল পটকাটা রয়েছে, যেটা কিনা আমার ফেভারিট। তোমরা কে কে খেতে ভালোবাসো গো জানিও তো, আমার তো এত ভালো লাগে কি আর বলবো, মানে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তেল পটকা বাড়িতে আমাদের প্রায়ই আনে, বেশিরভাগ সময় কি হয় রাতে নিয়ে আসে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। অনেকেই জানি পছন্দ করবে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদেরকে বললাম। আর বাড়িতে এসে দেখি, সবার মুখে শুনে দেখি সবাই ভীষণ ভালো খায়। তো যাই হোক, সবার শেষে এই যে আমার ননদ পকোড়াগুলো ভাজছে, ননদ মানে দিচ্ছে, আর আমার ছোট কাকিমা শাশুড়ি ভাজছে। এটা হলো ধনেপাতার পকোড়া হচ্ছে, আর এই যে সর্ষে ফুলগুলো এগুলোরও পকোড়া হবে। তো যাই হোক, তারপরে বন্ধুরা মানে পকোড়াগুলোর কি কাণ্ড ঘটেছে বলি, পরে ঠান্ডা হয়ে যাবে দেখে গরম গরম ভেজে সবার খাওয়া শেষ, মানে সবাই বলছিল খেয়ে নে পরে ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য সবাই খেয়ে নিয়েছে, ভেজে ভেজে খেয়ে নিয়েছে। আর এই যে মাছের ঝোল রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, মাসকলাই ডাল মাছের মাথা দিয়ে, তারপরে এই যে পায়েস, ওদিকে চাটনি ছিল, এটা তেল পটকা, আর এই যে একটা দেখাচ্ছি, এই যে একটা চচ্চড়ি, এটা ছোটো মাছ রয়েছে, মাছের ডিমও ছিল, তো সব মিলে একটা চচ্চড়ি হয়েছে। তো এই তো, ও হ্যাঁ, শেষ পাতে ছিল মিষ্টি, মানে দই মিষ্টি বলছি, দইটাই আর কি মিস হয়ে গেছে। পায়েস, চাটনি আর হলো মিষ্টি শেষ পাতে ছিল, আর 2 রকমের মিষ্টি ছিল, মানে মিষ্টিটা আর হলো মাছটা আমরা গাজল থেকে নিয়ে এসেছি, মানে মিষ্টির গাজলেই ভালো পাওয়া যায়। তো এই যে এখন হলো পাতাগুলো এই যে কেটে ধুয়ে রেখে দেবে আমার ননদ আর হলো ভাস্তি, কারণ ধুয়ে রেখে দিলে পরে কিন্তু আর ধোয়ার কোনো দরকার হবে না, তাই জন্য ওরা কেটে নিয়ে ধুয়ে দিচ্ছে। তো এখন বন্ধুরা মোটামুটি 5:30 ওই 5:45 কিন্তু বেজে গেছে। এবার সবার শেষে সব রান্না বান্না সব কমপ্লিট, এখন সবার শেষে ওই ভাতটা হচ্ছে, প্রায় ভাতটাও হয়ে গেছে। তো এখন বন্ধুরা ভাত হয়ে গেলে সবগুলোকে একটু নাচাবো, মানে সবাই কিন্তু নাচতে কিন্তু ওস্তাদ, মানে ওদের আর কি বেশি মানে তেল দেওয়ার দরকার নেই যে নাচো এরকম ব্যাপারটা নেই, ভীষণ নাচতে পারে কি নাচতে পারুক আর না পারুক, কিন্তু কোমর দোলাতে ভীষণ ওস্তাদ, মানে না নেই খুব এনার্জি। তো সেম আমিও তাই, মানে নাচবো না এরকম হতেই পারে না, পারি আর না পারি নেচে যাব। আর হলো আমার বাবার বাড়ির লোকও তাই, মানে সেম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখন অন্ধকারও হয়ে গেছে, লাইট তো খুব একটা লাগানো হয়নি, লাইট একটাই ছিল বলে এখানে একটু লাইটের ফোকাসটা কমই, তবু আমরা চেষ্টা করেছি যে লাইটের সামনেই মানে নাচার জন্য। তো নাচা হয়ে গেলে বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে যাব ডাইরেক্ট, কারণ ওই আমাদের এবার বাড়ি ফিরতে হবে, কারণ ধরো খেতে খেতে আমাদের ওই 7টা 7:30 মানে বেজেছে, খুব একটা রাত হয়নি। আর টাইমিংটা এমন হয়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আবার খাওয়ারও টাইম হয়নি, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে খিদেও পেয়ে গেছে এদিকে কিন্তু রাতের খাবারের টাইমও হয়নি। তো আজকের খাবারটা এরকমই, তো পিকনিকে এরকম একটা হয়ই সবসময়, তো বাড়ির নিয়মে আর খাওয়া হবে না। তো ওই যে খেয়ে দিয়ে আমাদের খেতে 7টা 7:30 এরকমই হয়েছে, 7:30 আর কি হয়েছে। তো সবাই বলেছিল এত ঠান্ডার মধ্যে যেতে হবে না, কিন্তু তবু আমাদের আসতে হলো, আসলাম, মানে আসতে হবে, সকালবেলা উঠে সেই ঠান্ডার মধ্যেই আবার আসতে হবে, তাই জন্য ভাবলাম খেয়ে দিয়ে শুধু কষ্ট করবো কেন, মানে চলে আসি, বাড়িতে এসেই আরামটা করি, সকালবেলার ওই তাড়াহুড়ো করে উঠে আসার চেয়ে এখনই বেরিয়ে যাই। তো বন্ধুরা এই যে 4 ভাই খেতে বসেছে, সবার শেষে বলছি, মানে আমাদের পরে 5 ভাই, তো 1 ভাই পরে বসেছে, 4 ভাই আজকে একসাথে ক্যামেরাবন্দি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরা হলো কাকাতো জ্যাঠাতো ভাই। তো যাই হোক, সব মিলে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।